যশোরের অভয়নগরে নওপাড়া হাসপাতাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেসরকারি হাসপাতালকে মোটা অঙ্কের অর্থ জরিমানা এবং একটি ডিজিটাল ল্যাব সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশের অভিযোগে আলমদিনা প্রাইভেট হাসপাতালকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কোনো বৈধ কাগজপত্র ও ডাক্তার না থাকায় মডার্ন ডিজিটাল ল্যাব নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও হামিদ মেমোরিয়াল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার বসু। এদিকে অভিযান চলাকালীন সময়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অপচিকিৎসা করা হচ্ছিল। এমনকি পরিদর্শনের সময় দেখা যায় আলমদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে সাধারণ ইজিবাইকের লাইট ব্যবহার করে অস্ত্রোপচার কার্যক্রম চালানো হতো, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আমরা আজকে উপজেলা প্রশাসন এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের প্রতিনিধি সমন্বয়ে আমরা আজকে অভয়নগর উপজেলায় আমাদের বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা আজকে বর্তমানে এখানে যে আলমদিনা হাসপাতাল, এর পাশে আমরা আব্দুল্লাহ হামিদ মেমোরিয়াল হাসপাতালেও আমরা পরিদর্শন করেছি। আমরা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সিলগালা করেছি। তাদের যথাযথ ডকুমেন্টস কাগজপত্র না থাকায় তারা পরবর্তীতে তাদের কাগজপত্র সঠিকতা অন্তে তাদেরকে আবারও তাদের প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়া যেতে পারে। একই সাথে আমরা আজকে এই যে আলমদিনা হাসপাতাল, আমরা এখানে অনেক ধরনের অসঙ্গতি লক্ষ্য করেছি। মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার পিছনে অনেক ধরনের অসঙ্গতি আমরা এখানে পেয়েছি। আমরা এখানে এই হসপিটালকে 50,000 টাকা জরিমানা এবং আদায় করেছি এবং তাদেরকে একটি সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে তাদের যে অসঙ্গতিগুলো আছে তারা সেগুলি সংশোধন করে নেবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের এই নওপাড়া পৌরসভার মধ্যে আরো কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল আছে যেগুলি যথাযথ বিধিবিধান মেনে কাজ করছে না মর্মে আমরা তথ্য পাচ্ছি। আমরা অদূর ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সেসব প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করব এবং সেগুলোর বিরুদ্ধেও আমরা যদি আইনের ব্যত্যয় পাই আমরা সেখানে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আলমদিনা হাসপাতালের লাইসেন্স বা অন্যান্য যে কাগজপত্র আছে, এখানে লাইসেন্সের একটি ইস্যু আছে। লাইসেন্স তাদের 2024 সাল পর্যন্ত লাইসেন্স আছে। তাদের পরিবেশ ছাড়পত্র পাওয়া নিয়ে আমাদের এই হসপিটালের একটু সমস্যা আছে। আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা ইনশাআল্লাহ তাদের এই ডকুমেন্টগুলো ঠিক হয়ে গেলে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে। উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এবং অপচিকিৎসা রোধে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাওহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।